হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরিজা সমুদ্দিন খন্দকার চেকআপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মাল্টিপল পিডিএফ টু ওয়ান পিডিএফ অর কম্বাইন পিডিএফ ফাইল অর মার্জ পিডিএফ। অর্থাৎ এখানে আমরা আজকে কী দেবো আজকের ভিডিওতে, যে আমাদের যে এখানে একাধিক পিডিএফ ফাইলগুলোকে কীভাবে আমরা একটা পিডিএফে কনভার্ট করতে পারি, বা এখানে কি আমরা যেটা বলতে পারি যে এখানে কি মার্জ করা, আমাদের পিডিএফ ফাইলগুলোকে মার্জ করা বা কম্বাইন করা। তো এই কাজটা আজকে আমরা দেখবো। এখন এই কাজটা করার জন্য আমরা প্রথমে আমাদের ফোল্ডারে আসি। আসার পরে কিন্তু আমাদের এখানে 3টা পিডিএফ ফাইল আছে আলাদা আলাদাভাবে। এখন এই 3টা পিডিএফ ফাইলের মধ্যে কিন্তু আমার এটার মধ্যে আছে আমার একটা পেজ, এই পিডিএফ এর মধ্যে এখানে রুলস অফ আর্টিকেলের মধ্যে আছে আমার 4টা পেজ, আর এটার মধ্যে আছে আমার এখানে 2টা পেজ। তাহলে মোট এখানে কিন্তু আমার এই 3টা পিডিএফ এর 7টা পেজ আছে। তাহলে আমার এই 3টা পিডিএফ এর যে 7টা পেজ আমার হবে মোট একটা পিডিএফ এ, মানে 3টা পিডিএফ এর এখানে যতগুলো পেজ আছে সবগুলো মিলে আমার একটা পিডিএফ হবে, এবং একটা পিডিএফ এর মধ্যে এখানে সবগুলো পিডিএফ এর পেজগুলো চলে আসবে। আর সেই কাজটা আমরা করব। তাহলে করার জন্য এখানে আমাদের প্রথমে আমরা ব্রাউজারে আসবো। আসার পর এখান থেকে আমাদের যে আমরা নতুন ট্যাব নিয়ে এখানে আমরা গুগল থেকে আমরা যেই থেকে করবো, আমরা ওয়েবসাইট থেকে বা যেই সফটওয়্যারের মাধ্যমে করবো সেটার নাম হচ্ছে আমাদের স্মল পিডিএফ। আমাদের যে ওয়েবসাইট বা যে সফটওয়্যারের মাধ্যমে কাজটা করতে হবে সেটার নাম হচ্ছে স্মল পিডিএফ। তাহলে আমরা এখান থেকে সার্চ করবো কি লেখা, স্মল পিডিএফ। স্মল পিডিএফ লেখা এখানে আমরা সার্চ দিলাম, আর সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই শুরুতেই স্মল পিডিএফ আমাদের এই সাইটটা চলে আসবে। আসার সাথে সাথে আপনারা এই যে এখানে এই লিঙ্কে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এখানে ধরুন আমাদের এই যে আমরা উপরে আসি, আসার পরে ধরুন আমাদের এই যে এখানে কনভার্টের পরে লেখা আছে মার্জ। তাহলে এখান থেকে আমরা এই যে মার্জ অপশনে ক্লিক করব। বাস ক্লিক করার সাথে সাথে ধরুন এখানে কিন্তু আমাদের মার্জ পিডিএফ, আমাদের পিডিএফগুলো মার্জ করার অপশন চলে আসছে। তাহলে এখন আমাদের এই পিডিএফ যে আমাদের ফাইলগুলো যেগুলো আছে এগুলো ধরুন আমরা এখানে নিয়ে আসতে পারি দুইভাবে। তা কীভাবে নিয়ে আসতে পারি, আমরা যদি এই যে এই ফাইলগুলো ধরুন এখানে আমরা সিলেক্ট করি, তো সিলেক্ট ধরুন আমরা ইচ্ছা করলে এই যে এখানে মাউস দিয়ে লেফট বাটন চাপতে ধরে রেখে আমরা কিন্তু এইভাবে সবগুলো ফাইল সিলেক্ট করতে পারি, এইভাবে করতে পারি। অথবা ধরুন আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপতে ধরে রেখে আমরা এইভাবে একটা একটা করে সিলেক্ট করতে পারি সবগুলা। অথবা ধরুন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে, মানে কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। বাস এবার সিলেক্ট করার পরে যদি আমরা এইভাবে কি করি, এখান থেকে এই যে সবগুলো এবার টান দা ধরে আমি ধরুন আমার এখানে চলে আসি, এই জায়গায় এসে আমি যখন ছেড়ে দিই, তাহলে ছেড়ে দিলে ধরুন আমার এখানে সবগুলো কিন্তু পিডিএফ ফাইল এখানে আমার চলে আসছে, যে আপলোডিং হইতেছে, এখন কিন্তু সবগুলো চলে আসছে এখানে। তো এইভাবে ছাড়াও কিন্তু আমরা আরেকভাবে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে, তো সেটা নিয়ে আসতে গেলে এখানে ধরুন আমরা আবার এই যে ইয়াতে চলে আসি। তাহলে এখান থেকে আমরা এই লিঙ্কটা এখান থেকে আমরা ধরুন যে সিলেক্ট করে কপি করলাম, কপি করে আমরা একটা ট্যাব নিয়ে আবার এটা আমরা এখান থেকে মার্জ পিডিএফটা আমরা এটা আবার এখানে ওপেন করলাম। কাজ করার পরে এখন আমরা আরেকভাবে নিয়ে আসতে গেলে এই যে চুজ ফাইল আমরা এখানে ক্লিক করে, বা আপনি এই যে এখানে ক্লিক করলে হবে, এখানে বা এখানে যেখানে ক্লিক করেন। বাস ক্লিক করার পরে এখন আপনার যেই লোকেশনে রাখছে সেই লোকেশনে যাবেন। তাই আমি কোথায় রাখছি, আমি যে ডকুমেন্টে আমার এই যে ফোল্ডারের মধ্যে আমি ফাইলগুলো রাখছি, তাহলে এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। বাস এই যে সবগুলো ফাইল এখন আমরা একটা করে নিলেও পারি, অথবা ধরুন আমরা সবগুলা একসাথে এবার সিলেক্ট করে আমরা যদি এখন এন্টার প্রেস করি, বাস এই ধরুন সবগুলা আমাদের পিডিএফ ফাইল চলে আসছে, তাহলে চলে আসতেছে এখানে। তাহলে এখন আমরা এইভাবে ইচ্ছা করে নিয়ে আসতে পারি, অথবা আপনি এইভাবে নিয়ে আসতে পারেন, বাস একভাবে নিয়ে আসলে হবে। তাহলে একটা আমি ক্লোজ করে দিলাম, বাস শুধু এটা রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন আমার এই যে 3টা পিডিএফ আসছে, তো 3টা পিডিএফ এর মধ্যে এখানে ধরুন আমরা এই যে এখানে যদি এই যে প্লাসে ক্লিক করি, যে ম্যাথমেটিক্স পিডিএফ, এটা ক্লিক করলে আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি যে এখানে জুম করে এটা দেখতে পারতেছি। এখন ধরুন আপনার আবার বাইরে ক্লিক করলাম, চলে গেল। তাছাড়া ধরুন এই যে এখানে ক্লিক করে আমরা ইচ্ছা করলে রোটেট করতে পারি, এই যে এখানে ক্লিক করবেন রোটেট, এই যে রোটেট আপনি চান রোটেট করতে পারেন, বাস এটা। তারপরে ধরুন এখানে আপনি চান কোনো পিডিএফ আপনি ডিলিট করে দিতে, যে আপনি ডিলিট করে দেবেন, এই যে ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। তারপরে এখানে ধরুন আমাদের এই যে এখানে আমরা দেওয়া আছে কি, এটা হচ্ছে ফাইল মোড আর এটা আছে এখানে পেজ মোড। তো আমরা যখন ফ্রি কাজ করবো, যেহেতু এই সাইড থেকে আমরা ফ্রিভাবে আমাদের এখানে কি করবো, মার্জ করবো, তো সেই ক্ষেত্রে আমরা ফাইল মোড দেখাই দেবো। কিন্তু আপনি যদি এই যে পেজ মোড দেন তাহলে কিন্তু প্রো, মানে এটা আপনাকে প্রফেশনাল আপনি মোড নিতে গেলে আপনাকে অবশ্যই এটাকে পারচেস করতে হবে, মানে আপনাকে কিনতে হবে। আপনি টাকা দিয়ে কিনলে তবে আপনি কাজ করতে পারবেন। এখানে যদি আমরা পেজ মোডে ক্লিক করি, ধরুন এখানে যে ট্রাই 7 days ফ্রি, আপনি 7 দিন ফ্রি করতে পারবেন। 7 দিনের পরে আপনার ট্রায়াল ভার্সন চলে গেলে আপনাকে তখন টাকা দিয়ে, আপনার টাকা দিলে ডলার খরচ করলে তখন আপনি এই সাইটটা ব্যবহার করতে পারবেন। এখন অবশ্যই সুবিধা বেশি আছে, যেহেতু আপনার টাকা খরচ করবেন, কিন্তু আমরা এখান থেকে ফাইল মোড থেকে আমরা ফ্রি কাজটা করবো। তো এখন ধরেন, তো এটা আমরা কাজ করার আগে এখানে এই যে আরেকটা অপশন নিচে দেওয়া আছে অ্যাড মোর। তো এখানে 3টা পিডিএফ আছে, আপনি যদি চান যে এই 3টা ছাড়াও আপনার আরো পিডিএফ আপনি নিয়ে আসতে এখানে, তাহলে আপনি যে অ্যাড মোরে ক্লিক করবেন। বাস করার পর আপনি কোন জায়গা থেকে নেবেন, আপনি ইচ্ছা করে সরাসরি চুজ ফাইলে গেলে আপনার কম্পিউটার থেকে নিতে পারবেন, আর যদি আপনার আপনার ড্রপ বক্সে থাকে এখান থেকে নিতে পারেন, আপনার গুগল ড্রাইভে যদি থাকে সেখান থেকে নিতে পারেন, বা সেখান থেকে আপনি কোন জায়গা থেকে নিয়ে আসবেন, এখান থেকে 3টা অপশন দেওয়া আছে। তাহলে আমরা এই যে চুজ ফাইলে ক্লিক করলাম, বা চুজ ফাইলে ক্লিক করার পর আমার আবার এখানে ধরুন যে আমার ফোল্ডারের ড্রাইভে চলে আসছে।
মানে চলে আসার পরে আপনার এখান থেকে বা আপনার যেখানে যেই লোকেশন আছে সেখান থেকে এইভাবে আপনারা সিলেক্ট করে দিবেন, দিয়ে ওপেনে ক্লিক করলে ধরেন চলে আসছে, এই চলে আসলো। কিন্তু এটা চলে আসলে আপনার এটা আমরা রাখবো না, আপনার এইভাবে ধরেন আপনি অ্যাড মোড়ে গিয়ে আপনার আরও যতগুলো প্রয়োজন এইভাবে আপনার পিডিএফগুলো এইভাবে নিয়ে আসতে পারেন। তো এটা আমি যেটা নিয়ে আসছি এটা ধরেন আমি এখান থেকে ডিলিট করে দিলাম বা ডিলিট হয়ে গেল। তারপরে এখন আপনার এই যে পিডিএফ যেগুলো আসছে আপনি যদি চান যে এটা কী করবেন, আপনি এখান থেকে অ্যারেঞ্জ করবেন, সেটা করতে পারেন। যে এখান থেকে আপনি এটা আগে পরে নিতে পারেন। যে আপনি চাচ্ছেন যে ম্যাথমেটিক্সটা সবার শেষে আসবে, তাহলে আপনি এখানে ম্যাথমেটিক্সটা আন্দাজ ধরে আপনি সবার শেষে নিয়ে আসতে পারেন। আপনি চান যে এটা শুরুতে আসবে, শুরুতে নিয়ে আসতে পারেন। মানে এভাবে আপনি ইচ্ছা করলে আপনি নিজের মতো করে সাজায় নিতে পারেন যে আপনার কোনটার পরে আপনার কোনটার পেজগুলো আসবে। তো এটার প্রথমে আসছে তো এটার পেজগুলো শুরুতে আসবে, তারপরে এটার পেজগুলো নিচে আসবে, তার নিচে এটার পেজগুলো আসবে। এভাবে আপনি সিরিয়াল সাজায় নিতে পারেন। বাস এগুলো এভাবে করার পরে এখন আমরা এখান থেকে কি করব, তো এই ফাইল মোডে থাকা অবস্থায় এখন আমরা এই যে নিচে লেখা আছে মার্জ পিডিএফ, তাহলে আমাদের পিডিএফগুলো এখন আমরা মার্জ করার জন্য এই মার্জ পিডিএফ আমরা ক্লিক করব। বাস আমাদের মার্জিং পিডিএফ, আমাদের পিডিএফগুলো মার্জ হয়েছে। বাস একটু সময় নিচ্ছে, চলে আসবে এখনই। বাস এখন আমাদের সবগুলো পিডিএফ মার্জ হয়ে আমাদের এখানে একটা পিডিএফে চলে আসছে। তাহলে এখন প্রথমে কোনটা আছে, এই যে যেটা এই যে টেকনোপিডিয়া এক্সপ্লেন অনলাইন মার্কেটিং যেটা আছে এটা কিন্তু শুরুতে চলে আসছে। তাহলে এখানে আমরা একটু নিচ দিকে আসি। তো নিচ দিকে আসার পরে এই যে এটার মধ্যে এখানে এটার সাথে এইটাই পেজ, দুইটা পেজ আছে এখানে। তারপর এখানে ধরুন এটার পরে এখানে আমাদের রুলস অফ আর্টিকেল ইন বাংলা, এখানে যেটা আছে এটার মধ্যে 4টা পেজ আছে। তাহলে এই 4টা পেজ এখানে চলে আসছে সিরিয়ালে। তারপরে এটার পরে আমাদের এখানে কি আছে, লাস্টে আমাদের ম্যাথমেটিক্স, এই যে ম্যাথমেটিক্সের যে পেজটা এটা চলে আসছে। এইভাবে কিন্তু আমরা সিরিয়াল করে দিচ্ছি। এই সিরিয়ালে আমাদের এখানে 7টা পেজ চলে আসছে আমাদের একটা পিডিএফে। এখন আসার পরে এটাকে আপনি এখন ইচ্ছা করলে এখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করতে পারেন। সরাসরি ডাউনলোড করলে আমাদের এই ডাউনলোড ফোল্ডারে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। অথবা আপনি যদি চান যে কী করার জন্য এই যে এখানে ক্লিক করার পরে আপনি কমপ্রেস পিডিএফ, আপনি পিডিএফে কমপ্রেস করতে পারেন, অথবা সেভ টু স্মল পিডিএফ আপনি স্মল পিডিএফে সেভ করতে পারেন। সেক্ষেত্রে এটা প্রফেশনাল, আপনাকে ওসি রেখে পারচেস করার পরে আপনি এখানে সেভ করতে পারবেন। তারপর আপনি ড্রপ বক্সে সেভ করতে পারেন, আপনি গুগল ড্রাইভে সেভ করতে পারেন, অপশনগুলো দেওয়া আছে, আপনি চাইলে করতে পারেন। কিন্তু আমরা যদি সরাসরি ডাউনলোডে ক্লিক করি বা এই যে এখানে ক্লিক করলে যে কাজটা করবো, সরাসরি ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডাউনলোড ফোল্ডারে এটা সেভ হয়ে যাবে। এছাড়া ধরেন এখানে কিন্তু আরও কিছু অপশন দেওয়া আছে যে এখন আপনি এক্সপোর্ট, আপনি চান যে এখানে এটা এক্সপোর্ট করতে পারেন। তো আপনার এই একটা পিডিএফ যে আপনি করলেন সবগুলো পিডিএফকে, এটা আপনি চাইলে এখান থেকে এক্সপোর্টের মধ্যে আপনি কমপ্রেস পিডিএফ বা আপনার ওয়ার্ড ডকুমেন্টে এক্সপোর্ট করতে পারেন, এক্সেলে, পাওয়ার পয়েন্ট, এই অপশনগুলো দেওয়া আছে। এগুলো আপনার এক্সপোর্টের বিষয়। তারপর চাইলে শেয়ার থেকে আপনারা শেয়ারও করতে পারেন। এই অপশনগুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা এগুলো করবো না, আমরা সরাসরি ডাউনলোড করবো। তাহলে আমাদের এখানে ডাউনলোড করার জন্য আমরা এই যে এখানে ডাউনলোডে এখানে ক্লিক, বা আমরা বলছি এই যে ডাউনলোডে আমরা এখানে ক্লিক করবো, বা ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। এই যে ডাউনলোড করে চলে আসছে। এখন আমরা যদি শোয়ালে যাই, এই যে শোয়ালে গেলাম, তাহলে এখন কিন্তু আমাদের ডাউনলোড হইতেছে, এখনো শেষ হয়নি। একটু সময় নিচ্ছে আমাদের। তো এটা আমাদের কোথায় ডাউনলোড হবে, এই যে আমাদের ডাউনলোড ফোল্ডারে। তো আমাদের ডাউনলোড ফোল্ডারে আমরা চলে আসি। তাহলে এই যে আমাদের এখানে ফোল্ডারে যাই, ফোল্ডারে যাওয়ার পর আমার এই যে আমাদের এখানে ডাউনলোডে আমরা ডাউনলোড ফোল্ডারে আসি। এই যে ডাউনলোড কিন্তু শেষ হয় না, এই যে এরকম আছে, হয়ে গেলে কিন্তু তখন এটা চেঞ্জ হয়ে আমাদের এখানে এই যে লেখাটা চলে আসবে, যেটা উপরের নামটা যেটা আছে এটা চলে আসবে। এটা শেষ হলো, আমরা একটু ওয়েট করি। জাস্ট এখন ডাউনলোড শেষ হয়ে গেল। ডাউনলোড শেষ হওয়ার পর দেখলাম চলে আসছে টেকনো পিডিএফ, যেটা আমরা সিরিয়ালে দেখাইছি প্রথমে, ওই নামে কিন্তু আমাদের ফাইলটা চলে আসছে। এখন এটা নামটা আপনি চেঞ্জ করে দিলে হবে। বা সেটা আপনার নাম চেঞ্জ করে দেওয়ার জন্য আপনি F2, আপনি এখানে কিবোর্ড থেকে F2 তো মাউসের ডান ক্লিক করে আমরা এখান থেকে রিনেম করে দিতে পারি। এখন আপনি যেই নামে করবেন সেই নামে করে দিতে পারেন। তখন এখান থেকে আমি সেম পিডিএফ জাস্ট একটা নাম দিলাম। আচ্ছা, আপনার তো নাম দেবেন। দেওয়ার পর এখন আমরা এই যে পিডিএফটা আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার সাথে সাথে আমার সবগুলো পিডিএফ ফাইল, এই যে আমরা সিরিয়াল আসলে 2টা পেজ, তারপর আমরা আসি পরবর্তী যেটা হচ্ছে পার্টিকেলের আমাদের 4টা পেজ, তারপর আমাদের লাস্টে কি ম্যাথমেটিক্সের পেজটা, এই যে লাস্টে ম্যাথমেটিক্সের পেজটা চলে আসছে। তাহলে কিন্তু এইভাবে আমি যে দেখালাম এইভাবে কী করতে পারি, আমরা এখানে আমাদের যতগুলো পিডিএফ ফাইল থাকবে সেই পিডিএফ ফাইলটা আমরা এখানে এই যে স্মল পিডিএফ যে আমাদের এখানে যে এই সফটওয়্যারটা বা এই ওয়েবসাইটটা আছে এখানে ঢুকে আমরা এইভাবে সবগুলো ফাইল এখানে প্রথমে আমরা কি করব, আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে সবগুলো আমরা এখানে আপলোড করার পরে তারপর আমরা মার্জ পিডিএফ দিলে আমাদের সবগুলা যে পিডিএফের যে ফাইলগুলো আছে আমাদের একটা পিডিএফে কনভার্ট হয়ে যাবে। হয়ে গেলে সেটাকে আমরা ডাউনলোড করে নিয়ে আমরা নিয়ে আসতে পারি। তো সেটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে কীভাবে আপনারা এখানে আমাদের যে মাল্টিপল পিডিএফ ফাইল আপনার কীভাবে একটা পিডিএফে আপনার কনভার্ট করতে পারেন, বা আমরা যেটা বলি কি মার্জ করা, কম্বাইন করা। যে এখন এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টিউটোরিয়ালের বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মাল্টিপল পিডিএফ টু ওয়ান পিডিএফ, কম্বাইন পিডিএফ, মার্জ পিডিএফ, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কাপড়ি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন
লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।